আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানব মা মানা আল ইবাদাহ, ইবাদত কাকে বলা হয়। এই মর্মে উলামায়ে কেরামগণ যা বলেছেন তার সারমর্ম হচ্ছে, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আফআলি আয-যাহিরাতি ওয়াল বাতিনাহ। এক মুসলিম ব্যক্তির যাবতীয় কর্ম ও কথা, প্রকাশ্যে হোক অথবা গোপনে, মহান রব্বুল আলামিন এই কথা এবং কর্মকে ভালোবাসেন এবং তা থেকে সন্তুষ্ট আছেন। এর সমষ্টিকে ইবাদত বলা হয়। আর এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে হলে মূলত দুইটি শর্ত রয়েছে। নাম্বার 1, খালিসাতান লিওয়াজহিল্লাহ, এই ইবাদতটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই হতে হবে। অন্য কোনো উদ্দেশ্য নিয়ত হলে সেই ইবাদতটি বাতিল বলে গণ্য হবে। দলিল, মহান রব্বুল আলামিন সূরা আল বাইয়িনাহ এর 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। মূলত এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছিলেন ইহুদি এবং খ্রিস্টানদের লক্ষ্য করে। কিন্তু আমরা সকলেই জানি কোরআন এর সমস্ত বিধানগুলি সারা বিশ্বের সমস্ত লোকের জন্য সর্বজনীন। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশ্ববাসীকে এই আদেশ দিচ্ছেন যে আমি তাদেরকে আদেশ করেছিলাম যে তারা যেন এক আল্লাহরই ইবাদত করে, তার জন্য দিনকে একনিষ্ঠ মনে করে। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিনকে একনিষ্ঠ করা ব্যতীতে আমাদের কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। নাম্বার 2, অর্থাৎ ইবাদত গ্রহণযোগ্য হওয়ার দ্বিতীয় শর্ত আল মুতাবাআহ লিসুন্নাতিন নববিয়্যাহ। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার পদ্ধতিগত ওই ইবাদতটি হতে হবে। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন এর সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়াহ। আল্লাহ বলেন, হে নবী, বিশ্ববাসীদের বলে দাও যে যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে মুহাব্বত করো, ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি নবী মুহাম্মদ আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো। তাহলে এখানে মহান রব্বুল আলামিন ইনার মুহাব্বত নিহিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণের মাধ্যমে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত করি, ভালোবাসি, এটা মুখে বলি, আর বাস্তব রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার এই মুহাব্বতটা যারা মুখে বলতেছো, যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তোমরা আমার প্রেরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার অনুসরণ করো। তাহলে কি হবে? ফলস্বরূপ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ,
তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবে এবং তোমাদের গুনাহসমূহকে মাফ করবে। তাহলে আমরা যত ইবাদত করি না কেন, যদি এই ইবাদতগুলির মধ্যে মূলত এই দুই শর্তের মধ্যে একটি না থাকে অথবা দুটি না থাকে, তাহলে আমাদের এই ইবাদতগুলি বাতিল বলে গণ্য হবে। আশা করি এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন ইবাদতের মৌলিক শর্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।